জন্মশতবর্ষে প্রবাদ প্রতিম চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটককে সম্মান জানিয়ে পুজো প্যান্ডেল। এবার পুজোয় বিশেষ চমক দিতে চলেছে বেহালা আদর্শপল্লী পুজো কমিটি। ঋত্বিকের ছবি মেঘে ঢাকা তারা থেকে অনুপ্রাণিত হয়ে মণ্ডপের থিম। মণ্ডপের কোনায় কোনায় ফুটে উঠবে উদ্বাস্তুদের ঘর হারানো যন্ত্রণা। দেশভাগের ব্যথার ছবি ফুটে উঠবে পুজো মণ্ডপে। ঋত্বিকের ছবিতে যেমন উঠে এসেছিল ছিন্নমূল মানুষের কথা, সে কথাই ফুটে উঠবে পুজোর থিমে। অভিনেত্রী সুপ্রিয়া দেবীর মুখের আদলে তৈরি হচ্ছে আদর্শপল্লী দুর্গা প্রতিমার মুখ। পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে পুজো প্রস্তুতি, আর পুজো মানেই ক্লাবে ক্লাবে থিমের টক্কর। বেহালা আদর্শপল্লী পুজো কমিটির এবারের থিম শতবর্ষের ঋত্বিক ঘটক। এবছর বাংলা বাঙালির প্রবাদ প্রতিম চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্ম শতবার্ষিকী। তাকে সম্মান জানিয়েই এবারের থিম বাছাই করেছে বেহালার আদর্শপল্লী পুজো কমিটি। ভিন রাজ্যে বাঙালি খেদাও শুরু হয়েছে। সেই জায়গা থেকে কলকাতার একাধিক পুজো কমিটি এবার বাংলাকে সামনে রেখে তাদের মণ্ডপ সজ্জা করছেন। তেমনই বেহালার আদর্শপল্লী এবারে তাদের থিম সেই বাংলাকে নিয়েই। ঋত্বিক ঘটক, যিনি বাংলায় একসময় মুখ উজ্জ্বল করেছিলেন, সেই ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা এবছর তাদের নিবেদন। দেশভাগ, বৈষম্য, উদ্বাস্তু সমস্যা এই সব কিছুর প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছিল ঋত্বিক ঘটকের কালজয়ী ছবি মেঘে ঢাকা তারা। নতুন বাংলার জন্ম থেকে নারী সংগ্রাম সবকিছুই ফুটিয়ে তুলেছিলেন তার ছবিতে। সেই প্রেক্ষাপট যেন আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ভিন রাজ্যে বিপন্ন বাঙালি এই অবস্থায় বাংলার প্রাণ পুরুষের তৎকালীন সৃষ্টিকে তুলে ধরে সংগ্রামের কথা মনে করাতে চাইছে বেহালা আদর্শপল্লী। 70-80 ইয়ার্স পরে যখন স্বাধীনতার যুগে সেই ভাবনার থেকে তো এই বইটা উনি করেছিলেন। সেই ভাবনার থেকে তখনকার যে উমা ছিল, আজকের রিপ্রেশন যে উমা, তখনকার দিনে ওই স্বাধীনতার পরে ডিভাইডেড হওয়ার পরে তাদের পরিবারকে নিয়ন্ত্রণ করে তাদের যেভাবে স্যাক্রিফাইস করে এগোতে হয়েছে তার উপরেই তো বইটা হয়। সেটাকে আমরা রিপ্রেজেন্ট করে সবার সামনে তুলে ধরতে চেষ্টা করেছি। মানুষ দেখুক, এনজয় করুক। এবছর ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারাকেই শুধু আমরা ফোকাস রাখছি। সেই সময়ে যে বিভিন্ন কলোনিতে যে পরিবাররা ছিল এবং তাতে যে নারীরা তাই দায়িত্ব নিয়েছিল পরিবারের, সেই পুরো ব্যাপারটা এখানে তুলে ধরা হচ্ছে। শুধুমাত্র উদ্বাস্তু সমস্যাটা সেই সময়ও ছিল, আজকেও রয়েছে, আজকে সারা বিশ্ব জুড়ে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, প্যালেস্তাইন থেকে শুরু করে ইরান বিভিন্ন জায়গাতে রয়েছে। তো সেই ব্যাপারটা আজও কীভাবে প্রাসঙ্গিক সেই এত বছর পরেও, তো সেইটাকেই পুরো এই মণ্ডপ জুড়ে থাকছে। মেঘে ঢাকা তারার প্রতিটি সংগ্রামী চরিত্রকে তুলে ধরা হবে পুজো মণ্ডপ জুড়ে। থাকবে বাংলা বাঙালির সংগ্রামের প্রতিচ্ছবি। প্রথমেই বলা হয়েছিল ঋত্বিক ঘটকের একটা সিনেমা মেঘে ঢাকা তারার ওপর, তো সেখানে মেন যে ক্যারেক্টার নিতা বলেছিল সেটাতে সুপ্রিয়া দেবী মেন ক্যারেক্টার ছিল। তো সেখানেই আমরা সুপ্রিয়া দেবীর প্রতিমাতে আনছি, প্রতিমাকে একদম সুপ্রিয়া দেবীর আদলে আনছি। তো সেখানে কিছু অন্যরকম থাকবে অ্যাজ এ থিম, মানে থিম কিছু ওয়াইজ কিছু চেঞ্জ থাকছে। ক্লাবকর্তা ও শিল্পীদের মতে প্যালেস্তাইন থেকে সুদান, আফগানিস্তান থেকে ভেনেজুয়েলা, ইউক্রেন থেকে বাংলাদেশ, পৃথিবীর প্রতিটি বাস্তুহারা সংসারে নিতাদের আত্মাহুতি দেখা যায়। ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষে সেই নিতাদের বাঁচার আরতি তুলে ধরতে চাইছেন পুজোর আয়োজকরা। ক্যামেরায় দীপঙ্কর অধিকারীর সঙ্গে রক্তিমা দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।